মেসির মেগা ইভেন্ট, সেখানেই চূড়ান্ত বিশৃঙ্খলা। যুব ভারতীর অনুষ্ঠানে আগাগোড়াই অব্যবস্থা এবং পরিকল্পনার অভাব। 10,000-এর টিকিট ব্ল্যাক হলো 50,000 টাকায়। তারপরও মেসির দেখা পেলেন না ভক্তরা। ফুটবল বিশ্বের মহা তারকা, তার জন্য অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে ঘিরে আগাগোড়াই বিশৃঙ্খলা, অব্যবস্থা এবং পরিকল্পনার অভাব। কয়েক সপ্তাহ ধরে লিওনেল মেসির ছবি দিয়ে বিজ্ঞাপন, রাস্তাঘাট সর্বত্রই ফুটবলের রাজপুত্রের আগমনী বার্তা, খবর ছড়ায়, ভক্তদের মধ্যে উন্মাদনাও বাড়ে। অনুষ্ঠানের দিন সেই উন্মাদনা ভিড় হয়ে আছড়ে পড়ে যুব ভারতী স্টেডিয়ামে। হাজার হাজার টাকার টিকিট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। মেসি এলেন, কিন্তু দর্শক আসন থেকে দেখা গেল না। মেসির চারপাশে তখন সেলফি তোলার ভিড়, যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, কেন মেসিকে দেখতে পেলেন না দর্শকেরা? এত টাকার টিকিট বিক্রি করা হলো, অথচ মেসিকে যাতে দর্শক দেখতে পান সেটা কেন আগে নিশ্চিত করা হলো না? কেন পরিকল্পনার এত অভাব? মেগা ইভেন্টের টিকিটের দামও ছিল আকাশ ছোঁয়া। সব থেকে কম টাকার টিকিট বিক্রি হয়েছে প্রায় 5,000 টাকায়। সব থেকে বেশি টাকার টিকিটের দাম 12 থেকে 13,000। অভিযোগ, মেসির ইভেন্টের টিকিট ব্ল্যাক হয়েছে 40 থেকে 50,000 টাকায়। অর্থাৎ মাঠের মধ্যে বিশৃঙ্খলা, মাঠের বাইরেও অব্যবস্থা। We demand refund, complete refund, and don't play with player like Lionel Messi. This is completely a flop event. যুব ভারতী স্টেডিয়ামে জলের বোতল নিয়ে ঢোকা বারণ, অথচ শনিবার দেখা গেল শয়ে শয়ে জলের বোতল দর্শক আসন থেকে উড়ে এলো মাঠের দিকে। কোথা থেকে এলো এই জলের বোতল? কারা বিক্রি করলো এই জলের বোতল? কোথায় গেল নিয়ম শৃঙ্খলা? মেসির মেগা ইভেন্ট ঘিরে এমন হাজারো প্রশ্ন। নিউজ 18 বাংলা। লিওনেল মেসির অনুষ্ঠানে রণক্ষেত্র যুব ভারতী স্টেডিয়াম, গরম রাজ্য রাজনীতিও। লিওনেল মেসির অনুষ্ঠানে নজিরবিহীন বিশৃঙ্খলা, ভাঙচুর, আগুন। রণক্ষেত্র যুব ভারতী স্টেডিয়ামের অশান্তিতে ঢুকে পড়ল রাজনীতির রঙও। শনিবার যুব ভারতীর অন্দরে যখন ভাঙচুর চলছে, তখন দেখা গেল এই গেরুয়া পতাকা, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এখানে এর আগে বহু অনুষ্ঠান হয়েছে, এমনকি 2012 এবং 2014 সালে কলকাতা নাইট রাইডার যখন IPL জেতে, তখন রাজ্য সরকারের ব্যবস্থাপনায় সুন্দরভাবে অনুষ্ঠান হয়। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে গেরুয়া পতাকা নিয়ে, মুখে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একদল মানুষ সেখানে জিনিসপত্র ভাঙচুর করছেন। দেখুন, প্রচুর মানুষ ছিল, প্রত্যেকে কিন্তু ভাঙচুরের সঙ্গে যুক্ত নন। বিজেপি রাজ্যকে বদনাম করার জন্য যে কোনো স্তরে যেতে পারে, তাই ভাঙচুরটা কারা করলো এটাও তদন্তের আওতায় আসা প্রয়োজন আছে। তৃণমূল এরকম ভিডিও ছেড়েছিল, গলায় গেরুয়া ফেটি দিয়ে সুকান্ত মজুমদার গো ব্যাক বলা, ফাঁস হয়ে যাওয়া স্ট্র্যাটেজি। এখন যেখানে যা হবে, একটা গলায় গেরুয়া উত্তরীয় নিয়ে নেবে, একটা গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম বলে চেঁচাবে। তৃণমূলই করেছে। যদি জয় শ্রীরাম স্লোগানই দেওয়ার ছিল, ঘটনা ঘটার পর কেন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে? পুরোটাই প্ল্যান করে করা। এবং যদি সঠিকভাবে তদন্ত দেয় কোনো নিরপেক্ষ সংস্থাকে, সুজিত বসু আর অরূপ বিশ্বাস এই দুজনের ফোন ট্র্যাক করলেই পেয়ে যাবে কি কার নির্দেশ হয়েছে, কখন নির্দেশ দেওয়া হয়েছে, কে করেছে। যুব ভারতীতে বিশৃঙ্খলায় কড়া অবস্থান নিয়েছে রাজ্য প্রশাসন। গ্রেফতার করা হয়েছে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। টিকিটের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। তাতেও অবশ্য রাজনীতির উত্তাপ কমেনি। আরে ওসব গেরুয়া পতাকা প্ল্যান করিয়ে মানুষকে তৃণমূল মূর্খ ভাবতে শুরু করেছে। গেরুয়া পতাকা চারিদিকে এখন মানুষ, এখন একটা গেরুয়া ঝড় চলছে, বুঝতে পারছেন? সিসিটিভির ফুটেজ নিয়ে আপনি তদন্ত করুন, মেসিকে ঘিরে যারা দাঁড়িয়ে ছিল তারা কারা, তাদের মধ্যে কোথায় কোন গেরুয়াধারী ওখানে দাঁড়িয়েছিল আপনি বলুন। ফুটবল সম্রাট পেলে পর্যন্ত এসেছেন, কখনোই বিশৃঙ্খলা হয়নি। হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে। সেইখানে মেসিকে দেখতে দেবে না, দেখতে পাবে না, নেতাদের দেখতে হবে। মানুষ কেন পছন্দ করবে? কিছু রাস্কেল সংগঠনের ব্যবস্থা করেছে। এর দায় পুরোপুরি নিতে হবে
সরকারের যারা মাথা। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে এইভাবেই খেলা হয়। প্রতিশ্রুতি দাও, লোকের সমর্থন আদায় করো এবং লোকের আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে খেলো এবং তাদেরকে বঞ্চিত করো। দিনের পর দিন প্রতিজ্ঞা করে টিকিট পেতে লাইন দিয়েছে, পয়সা খরচ করে কত দূর দূর থেকে তারা এসছে। এবার যাকে দেখতে এসছে তাকেই যদি দেখতে না পাই এবং দেখতে না পাওয়ার জন্য যদি সেখানে দায়ী হয় সংগঠকেরা, তৃণমূলের নেতারা, তাহলে ক্ষোভটা তো আসতে পড়বে তাদের বিরুদ্ধে। কিন্তু পশ্চিমবঙ্গে যে সুনামটা আমরা আজকে শেষ হয়ে গেছে দেখলাম, তার জন্য নিজেকে আমরা লজ্জিত বোধ করছি। এটি সম্পূর্ণ একটি বেসরকারি অর্গানাইজারের উদ্যোগে এই মেসির বিষয়টা ছিল এবং তারা সমস্ত আয়োজন এবং কোথায় কি হবে না হবে তারা করেছেন। এটার সঙ্গে রাজ্য সরকার কোনোভাবেই উদ্যোক্তা নন। মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তার ওখানে থাকাটা স্বাভাবিক ছিল। এর আগের বার 2011 সালে মেসি তো খেলেছিলেন মাঠে, কোনো বিশৃঙ্খলা তো হয়নি। নিউজ 18 বাংলা। হায়দ্রাবাদে মেসি শো, উপল স্টেডিয়ামে ফুটবল পায় মেসি। কখনো স্কিলের ঝলক, কখনো গ্যালারিতে পাঠালেন বল, আর কখনো আবার পাসিং প্র্যাকটিস। বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলেন দর্শকরা। মন ভরে তুললেন ছবি। The Messi, the legend, the GOAT. The ball with him. The most awaited and the diamond moment here. Yeah, the ball. But yeah, like we all keep reminding ourselves, yes, this is the friendly encounter that's going to happen. The adrenaline rush, the excitement. Is that a straight shot? Yes, it is. That's what I want to say to everybody watching this live and exclusive on DD Sports. Has Leo got the ball? Has the GOAT got his ball? Where is the left foot coming? The left foot goes. Everybody, thank you once again on behalf of all the football fans to bring the GOAT. We can see the fans enjoying the GOAT. The god of football. ఇక్కడ వచ్చి వాళ్ళు he's not greeting the crowd అన్నమాట కదా, he's asking Leo to go forward as the GOAT talk. Sports unites everybody, that's more important, and that is where, you know. Hola a todos, bueno, nada, solo agradecer por el cariño de hoy y de siempre. La verdad que vi muchas cosas antes de llegar acá durante todo este tiempo, durante el último mundial y bueno, muchas gracias por todo el cariño. Es un honor para nosotros poder compartir estos días acá en India con ustedes, así que muy agradecido. Muchas gracias.